পড়তে লাগলাম। ভয়ে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল সব। তবুও পড়তে থাকলাম। বাইরে তখনও মনে হচ্ছিল কেউ প্রাণপণে আমার রুমে ঢোকার চেষ্টা করছে। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি আবার নিজেকে সাহস দিতে পারলাম না। ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বিছানাতেই আমি শুয়ে আছি। পাশে আম্মু বসে অনবরত কান্না করছে। আব্বু একটু দূরে দাঁড়িয়ে আছেন। আমার জ্ঞান ফেরাতে তিনি আম্মুকে আমার কাছেই থাকতে বলে পরিচিত একজন হুজুরকে নিয়ে আসতে চান। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে গতকাল রাতে কি হয়েছিল সেসব জানতে চান। আমি তখন আম্মুকে বললাম, তোমরা কখন বাসায় এসেছো আর বাসার ভেতরে কিভাবে ঢুকেছো? কারণ দরজা তো ভেতর থেকে আমি লক করে দিয়েছিলাম। তখন আম্মু যা বলল তা আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না। তিনি বললেন দরজা নাকি শুধু চাপানো অবস্থায় ছিল আর আমি নাকি ড্রয়িং রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়েছিলাম। খুব সম্ভবত দরজা লাগাতে গিয়ে পা পিছলে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। আর আমার হাতে গ্লাস ছিল, হয়তো সেটা ফ্লোরে পড়ে ভেঙে কাচের টুকরোগুলো ছড়িয়েছিল। তবে আমার তখনও স্পষ্ট মনে আছে যে আমি মেন দরজা খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম, সেই সাথে আমার রুমের দরজাটাও। তাহলে মেন দরজাটা কিভাবে খোলা থাকবে আর আমি বা আমার রুমের বাইরে এলাম কিভাবে? এসব ভাবতে ভাবতে আব্বু হুজুরকে নিয়ে এলেন। আমি তখন সবাইকে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। সব শুনে হুজুর বললেন, বেশ কয়েক বছর আগে এখানে একটি পরিত্যক্ত পুকুর ছিল। প্রায় 5 বছর আগে এই বাড়ির মালিক এই জায়গা কিনে এইখানে বাড়ি তৈরি করেন। তখন থেকেই এই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তাদের সাথেও। বেশ কয়েকদিন এভাবে চলার পর তারা একজন হুজুরকে ডেকে 3 বছরের জন্য এই বাড়িটাকে বন্ধ করেন। তবে বাড়ি বন্ধের 2.5 বছরের মাথায় তার ছোট ছেলেটি অদ্ভুতভাবে মারা যায়। এরপর তারা সেই হুজুরকে ডেকে আনলে তিনি বলেন যে এইখানে আগে খারাপ জিনেরা থাকতো, এখানে বাড়ি করায় ওরা ক্ষিপ্ত হয়ে আছে আর বাড়ি বন্ধ করায় তারা রাগান্বিত হয়ে আপনার ছোট ছেলেকে মেরে ফেলেছে। তখন তারা এই বাড়ি ছেড়ে চলে যায় এবং বাড়ি বিক্রির চেষ্টা করে, তবে বিক্রি করতে পারেনি। তাছাড়া আপনারাও এই ঘটনার কিছুদিন পরে বাসায় চলে এসেছিলেন। আল্লাহর রহমতে আপনার মেয়েটি বেঁচে গিয়েছে। এসব বলে তিনি আমাকে কোরআনের কিছু আয়াত পড়ে রুকাইয়া করে দিলেন আর পানি পড়া দিলেন। সেই সাথে আমার আম্মু আব্বুকে বললেন খুব দ্রুত একটি নতুন বাসা দেখতে আর এখান থেকে চলে যেতে। এরপর প্রায় 2 দিনের মাথায় আমরা নতুন বাসা দেখে ওখান থেকে চলে আসি। তবে আসার দিন শেষবারের মতো আমি আমার রুমটা দেখতে একটু ভেতরে গিয়েছিলাম, আম্মু আব্বুকে বাইরে দাঁড় করিয়ে রেখে। ভিতরে গিয়ে কিছু দেখতে পেলাম না। তবে যখনই মেন দরজার সামনে এসে বাসা থেকে বের হতে যাব, ঠিক তখনই একটা শব্দে আমার রুমের দরজাটা বন্ধ হয়ে গেল। আম্মু আব্বু সেই শব্দটা শুনতে পেয়ে দৌড়ে আমার কাছে আসতেই আমি আমার রুমের দিকে ইশারা করলাম। তারাও দেখতে পেল রুমের দরজাটি আটকে আছে, অথচ মেইন দরজা বাদে ভিতরে প্রত্যেকটি দরজা ছিল খোলা অবস্থায়। এরপর আমরা সেখান থেকে দ্রুত বের হয়ে আমাদের নতুন বাসায় চলে আসি। এরপর আর কোনো সমস্যা হয়নি আমার, আলহামদুলিল্লাহ। তবে সেই রাতের ঘটনাটা মনে পড়লে আমার এখনো গা শিউরে ওঠে।